এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সেন্ট মার্টিন নিয়ে বিএনপি সরকারের গোপন চুক্তি ফাঁস, চরম আতঙ্কে তারিখ। আগামী 50 বছরের জন্য সেন্ট মার্টিন দখল নিতে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের গোপন ছক ফাঁস। আরও জানাবো, স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। সেন্ট মার্টিন মানচিত্রে ছোট্ট একটা বিন্দু, বাইরে থেকে দেখলে মনে হতেই পারে এ তো স্রেফ পর্যটন, কিন্তু তার নিচে এই বিন্দুর ভেতরে লুকিয়ে আছে এমন এক বিস্ফোরক বাস্তবতা যা পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। বঙ্গোপসাগরের নীল ঢেউ কি এই মুহূর্তে সত্যি রক্তিম হয়ে উঠছে? চোখ রাখুন, একদিকে হোয়াইট হাউসের ধূর্ত কুটচাল, আরেকদিকে বেইজিংয়ের ড্র্যাগনের গর্জন, আর ঠিক মাঝখানে প্রাণপণ লড়ছে ঢাকা। 2026-এর বৈচিত্র্যময় উত্তাল সময়ে সেন্ট মার্টিন বাংলাদেশকে শুধু নির্ভয়া করছে না, বরং কিনারে ঠেলে দিচ্ছে। প্রশ্নটা জাগে, এই দ্বীপ বাংলাদেশের শেষ সীমান্ত নাকি পরাশক্তিদের লড়াইয়ের নতুন যুদ্ধক্ষেত্র? আজ আসল রহস্য খুলে যাচ্ছে। এখন তো সেন্ট মার্টিন আর পর্যটন কেন্দ্র নয়, এই দ্বীপ গ্লোবাল পলিটিক্সের এক টাইম বোমা হয়ে গেছে। দেখুন মানচিত্রের দিকে, আক্ষরিক অর্থেই পুরো এশিয়ার রিমোট কন্ট্রোল এই টুকরো জমিতে। আগামী 50 বছর যে এই রিমোট ধরে রাখবে, সে একই সঙ্গে চালাবে ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর, মানে দক্ষিণ এশিয়ার নিয়ন্ত্রণ তার হাতে। যুক্তরাষ্ট্র, চীন আর ভারত, বিশ্বের 3 পরাশক্তি এই মুহূর্তে সেন্ট মার্টিন নিয়ে যে অপারেশন চালাচ্ছে, সেটা খাঁটি লুটেরাদের নতুন আখড়া। ওয়াশিংটন চুপচাপ জাল বুনছে, বেইজিং তাদের অস্তিত্ব বাঁচাতে মরিয়া হয়ে কামড় বসাচ্ছে, আর দিল্লি তাদের 7 সিস্টার্স অঞ্চলের নিরাপত্তার জন্য এতটাই উদ্বিগ্ন যে এখন তারা পুরোপুরি মাঠে নেমে গেছে। এই 3 পরাশক্তির ঠেলাঠেলি আর কৌশলের মাঝখানে পরে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এখন ভালো মতোই হিমশিম খাচ্ছেন। 2026-এর নির্বাচন শেষ হতে না হতে তার সামনে এসে দাঁড়িয়েছে দেশের ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষা। দেশের 1 ইঞ্চি জমি কি অন্যের হাতে চলে যাবে, নাকি অদৃশ্য দাবার চাল উল্টে দেবে ঢাকার মাটিতে? স্মৃতি ধরলে মনে পড়বে শেখ হাসিনার বিদায়ের সময় সেন্ট মার্টিন নিয়ে কত গুঞ্জন উঠেছিল। চারদিকে কানাঘুষা, নাকি তিনি আমেরিকার হাতে দ্বীপটা তুলে দিতে না চাওয়ায় ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। সে সময় কট্টর রাজনৈতিক মহলের একটাই তত্ত্ব ছিল, নতুন যারা আসবে তারা আগে ভাগেই দ্বীপ লিজ দেওয়া সংক্রান্ত চুক্তিতে সই করেই ক্ষমতায় বসবে। যদিও ওয়াশিংটন এসব গুজব অস্বীকার করেছে, কিন্তু বাংলাদেশি রাজনীতিতে তো এক চিরন্তন সত্য, যত চাপা দাও তত গভীরে সত্যটা ঢুকে পড়ে। কি দেখছেন এখন? নতুন সরকার পর্যটকদের যাতায়াত কমিয়েছে, নিরাপত্তা জোরদার করেছে। এই রকম পদক্ষেপ সন্দেহ আরও বাড়িয়েছে। চারপাশের কুটকাচাল আর ধোকার মাঝেই আসল সত্যটা ফুটে উঠেছে। সেন্ট মার্টিন এখন লুটেরাদের তীর্থস্থান। এখানে খুঁটি গোজার জন্য কোটি কোটি টাকা ঢালছে অপরপক্ষগুলো, কেউ কারোর সামনে পিছু পায় না। কৌশলগতভাবে দেখলে সেন্ট মার্টিন এমন জায়গায় পড়ে আছে যেখান থেকে সরাসরি ভারত মহাসাগর, মায়ানমার আর চীনের দক্ষিণ পশ্চিম প্রান্তের প্রতিটি স্পন্দন ধরে ফেলা যায়। যুক্তরাষ্ট্রের এই দ্বীপে আসার মূল উদ্দেশ্য একটাই, পর্যটন নয়, বরং উঁচু মানের রাডার স্টেশন ও নেভাল বেস বানানো। পেন্টাগনের লোকেরা জানে, চীনকে ঠেকাতে হলে সেন্ট মার্টিনের বিকল্প নেই। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন এই কৌশলে সর্বশক্তি দিয়ে যুক্ত হয়েছে। একটাই চিন্তা, সেন্ট মার্টিনে আমেরিকান বুট নামানো চাইই চাই। এই দ্বীপটাই তাদের তুরুপের তাস, যার হাতে থাকবে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সেই হবে আসল বাদশা। ওয়াশিংটনের এই জেদ কি চীনকে গুটি গুটি সরিয়ে দেবে? বেইজিংকে এমন সহজেই ছেড়ে দেবে? আর জিনপিং কি গোপন কোনো চাল কাটছেন? চীনের সবচেয়ে বড় মাথা ব্যথার নাম মালাক্কা ডিলেমা। তাদের তেল আর বাণিজ্যের সিংহভাগই মালাক্কা প্রণালী দিয়ে আসে। আমেরিকা যদি এই পথ আটকে দেয়, চীনের অর্থনীতির প্রাণ ভয় শুরু হয়ে যাবে। বেইজিং এখন মায়ানমার হয়ে বঙ্গোপসাগরে অল্টারনেট রুট খুঁজছে, কিন্তু কপালটাই এমনই, সেন্ট মার্টিনে যদি মার্কিন ঘাঁটি উঠে, চীনের জন্য সেটা ভয়ঙ্কর বিপদ হবে। এখন চীনকে বাঁচতে হলে আমেরিকান ছায়া সেখান থেকে গোটানো দরকার, আর তার জন্য ওরা যে কোনো কিছু করতে তৈরি। এই দ্বীপের ভবিষ্যৎ শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের কৌশলগত আকাঙ্ক্ষার কেন্দ্র হয়ে উঠতে যাচ্ছে। ওর মাথার ওপর দিয়ে এবার ইতিহাসের ছুরি ঘোরে, কে রাখবে রিমোট, কে হবে বাদশা, আর কারা শুধু দর্শক।
ওয়াশিংটন যখন সেন্ট মার্টিনের দিকে নজর দিয়েছে, চীন তখন বুঝে গেছে পালানোর রাস্তা ওদের আর খুলে নেই। তাই চীন এবার পেছনে পেছনে এমন এক চালে এগোচ্ছে, শুনলে ট্রাম্প তো মাথায় হাত পড়বে। বলা যায় কৌতূহলের শেষ নেই। এই দুই বিশাল শক্তির লড়াইয়ের ফাঁকে ভারতেরও অবস্থা বেশ টালমাটাল। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যাদের সবাই 7 সিস্টার্স বলে, বাংলাদেশের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে। ধরুন, সেন্ট মার্টিনে যদি ওয়াশিংটন কিংবা চীনের মতো বড় কোনো শক্তি একেবারে যুদ্ধঘাঁটি বানিয়ে ফেলে, ভারতের ঠিক নাকের ডগায় তখন এমন পরিস্থিতি হবে যেন আগ্নেয়গিরি চলমান। নয়াদিল্লি তো একথা ভালোভাবেই জানে, বিদেশি শক্তির পা ঢোকার অর্থ নিজেদের ঘরের খবর বাইরের কাছে চলে যাওয়া। তাই তারা চায় কোনো শক্তি যেন চোখ রাঙিয়ে আঙিনায় ঢোকার সাহস না পায়। তার জন্য ঘুঁটি সাজানো তাদের শেখা। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির বাড়াবাড়ি আর অস্থিরতা এই পুরো খেলাটাকে আরও জটিল করে তুলেছে। পানি ঘোলা হলেই মাছ শিকার সহজ। বিশ্বনেতারা এখন রাখাইন ও সেন্ট মার্টিনের পরিস্থিতি গুলিয়ে ফেলছেন। বাংলাদেশ এই ত্রিমুখী যাতা করে পড়ে আদৌ কি মানচিত্র খণ্ডবিখণ্ড হবে? নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে কি পরাশক্তিদের মরণ কামড় সামলাতে সক্ষম হবে, নাকি কোনো গোপন চুক্তির ফাঁদে পড়ে আমাদের সার্বভৌমত্ব আটকে যাবে? যারা ভাবছেন এটা কেবল 3 দেশের সাধারণ দড়ি টানাটানি, তারা সত্যি বলছি বোকার স্বর্গে বাস করছেন। এই নাটকের স্ক্রিপ্ট লেখা হচ্ছে পেন্টাগনের অন্ধকার প্রকোষ্ঠে, বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে আর দিল্লির সাউথ ব্লকের উচ্চপদস্থ গোয়েন্দা দপ্তরে। সেন্ট মার্টিনের এই সংকটের পেছনে কাজ করছে একদল শ্যাডো মাস্টারমাইন্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ, চীনের এমএসএস-এর অভিজ্ঞ এজেন্টরা এখন ছদ্মবেশে বঙ্গোপসাগরের নোনা জলে ঘুরটাক খাচ্ছে। তাদের একটাই লক্ষ্য, বাংলাদেশের সার্বভৌমত্বে ফাটল ধরানো। 2026-এর ওই সন্ধিক্ষণে প্রধানমন্ত্রীর দপ্তরে জমা পড়া প্রতিটি কূটনৈতিক চিঠি যেন একটা আল্টিমেটাম। এজেন্টরা এমন পরিস্থিতি বানাচ্ছে যাতে সেন্ট মার্টিনকে বিতর্কিত এলাকা হিসেবে আন্তর্জাতিকভাবে প্রমাণ করা যায়। কারণ একবার বিতর্কিত হিসেবে সিলমোহর লাগলে শান্তি রক্ষার নামে বিদেশি শক্তির হস্তক্ষেপ অবশ্যম্ভাবী। রাখাইন রাজ্যে এখন যে কঠিন লড়াই চলছে, তার ঢেউ এসে সরাসরি লাগছে সেন্ট মার্টিনের সাদাবালিতে। আরাকান আর্মি নামের বিদ্রোহীরা কি শুধুই স্বাধীনতা চায়? না, তারা বড় শক্তিদের পুতুল, একদম মোহে পড়ার মতো। যখনই সেন্ট মার্টিন নিয়ে ঢাকায় চাপ বাড়ানোর দরকার হয়, রাখাইন সীমান্তে গুড়গুড়ে গোলা পড়ে। এটা প্রক্সি যুদ্ধ, ছায়া যুদ্ধ বলা চলে। রাখাইনে অস্থিরতা মানেই সেন্ট মার্টিনে পরিস্থিতির টানাপড়ন। এই সুযোগে বিশ্ব নেতারা ঢাকায় ফিসফিস করে, তোমাদের নিরাপত্তা নেই, দ্বীপটা আমাদের হাতে দাও, আমরা রক্ষা করব। কি চমৎকার চাল, তাই তো? প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনেই এখন যে সংকট, সেটা শুধু পরাশক্তির নয়, এটা জাতিসত্তার টিকে থাকার লড়াই। 2026-এর নির্বাচনের পর থেকেই তাকে অদৃশ্য কাটার দ্বারে হাঁটতে বাধ্য হয়েছে। ওয়াশিংটনের মার্কিন সাহায্যের প্রস্তাব, এটা হাত বাড়ানো নাকি গলার ফাঁস? বেইজিংয়ের বিশাল ঋণ, উন্নয়নের চাবি নাকি ঋণের ফাঁদ? ভেতরের খবর হলো, আন্তর্জাতিক শক্তিগুলো বারবার প্রধানমন্ত্রীর সামনে লোভ দেখিয়ে চেষ্টা করছে। কখনো বিশাল বিনিয়োগের প্রতিশ্রুতি, কখনো অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি। কিন্তু যদি তারেক রহমান চাপে নতি স্বীকার করেন, সেন্ট মার্টিন তখন এশিয়ার গুয়ান্তানামো বে হবে। দ্বীপটা হাতছাড়া মানে শুধু এক টুকরো জমি নয়, বঙ্গোপসাগরে বাংলাদেশের আধিপত্যও হারিয়ে যাবে। তখন আমাদের মানচিত্র চিরে অন্য দেশের যুদ্ধজাহাজ দাপিয়ে বেড়াবে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।